হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে অনেকদিন ধরে এই গানটার উপর রিকোয়েস্ট আসছিল যে চিপ নৌকো তাহসান ভাইয়ের এই গানটার উপর রিয়াকশন দেওয়ার জন্য অনেকদিন ধরে রিকোয়েস্ট আসছিল, কিন্তু আমরা লাস্ট বলা ভুল হবে, আমরা ফার্স্ট যে লাইভে এসেছিলাম সেদিনকে আমরা লাইভ রিয়াকশন দিয়েছিলাম গানটার উপর, এবং গানটা সত্যি একটুখানি শুনেছিলাম, 2 মিনিট মতো শুনেছিলাম। গানটা সত্যি খুব ভালো লেগেছিল এবং আমরা বলেছিলাম যে পরবর্তীকালে আজকে লাইভে যে কটা গান আমরা শুনছি পরবর্তীকালে আমরা সবকটা গানের উপর আমরা রিয়াকশন দেবো। তো সেই চলে এসে পার্ট আজকে চিপ নৌকা গানটার উপর আজকে আমরা রিয়াকশন দেবো। তবে আগে একটা কথা বলে দিই যেটা তোমাদের বলাটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে আমাদের সাবস্ক্রাইবার 5K মতো, ঠিক আছে? যার ফলে কি হচ্ছে যে আমাদের বিভিন্ন রকম গানগুলোকে ব্লক করা হচ্ছে, যেটা অন্যান্য রিয়াকশন চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক বেশি থাকার জন্য তাদেরকে কিন্তু চ্যানেলটা ব্লক করছে না। তো এটা তোমাদের দায়িত্ব যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবার আরও বেশি বাড়াতে হবে, তাহলে কি হবে, তোমাদের যত রিকোয়েস্ট আছে তার উপর আমরা রিয়াকশন দিতে পারবো এবং সেটা কোনো রকম ব্লক হবে না, তুলনামূলক ব্লকটা কম হবে, হয়তো হয় কিন্তু এতটা হবে না, খুব কম হবে। কেননা আমরা অনেক গান দেখেছি তোমরা রিকোয়েস্ট করছো, আমরা সেগুলো ভিডিও বানাচ্ছি কিন্তু পোস্ট করার সাথে সাথে ব্লক করে দিচ্ছে, কারণ আমাদের সাবস্ক্রাইবার কম এবং অন্যান্য চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি থাকার জন্য তারা গানটাকে প্লে করতে পারছে, কোনো রকম প্রবলেম তারা ফেস করছে না। এবং তোমরা ভাবছো যে আমরা তোমাদের রিকোয়েস্টের উপর রিয়াকশন দিচ্ছি না, তো এই জন্য বলছি তোমাদের উপর এটা দায়িত্ব যে আমাদের সাবস্ক্রাইবারটাকে বাড়াতে হবে, তাহলে তোমাদের যত রিয়াকশন আছে সব আমরা রিকোয়েস্ট আছে সবের গানের উপর আমরা রিয়াকশন দিতে পারবো। দিয়ে তো যাচ্ছি কিন্তু যে ব্লক না তো সেগুলো হবে না। যেরকম সরি দীপান্বিত তোমরা অনেকদিন ধরে বলেছিলে, অলরেডি করেছি কিন্তু ভিডিওটাই নেই, এবং এইভাবে কোনো রকম ভিডিও এইভাবে দিয়ে ঠিক ভালো লাগে না আমাদের। সত্যি আমাদেরও যদি রিয়াকশনটাই না দেখতে পাবো, শুধু কথা বলে গেলাম, ঠিক আছে, সেটা হয়তো তোমরা ভালোবাসো দেখছো, কিন্তু ভিডিওটাতে যে আমাদের কি রিয়াক্ট সেটা তোমাদের দেখে ভালো লাগছে খারাপ লাগছে সেটাই তো আমরা জানতে চাই, কিন্তু সেটাই দেখতে পাচ্ছ সেটাই কি। এবং ফেসবুক পেজে তোমরা যাচ্ছ না, করছো তোমরা, আমি জানি না। সেই ক্ষেত্রে আমাদের একটাই কাজ যে ইউটিউবে আপলোড করতে হবে, যাতে কোনো রকম প্রবলেম ফেস না করতে হয়, আমাদের সেদিকেও লক্ষ্য রাখতে হবে এবং সেই দায়িত্বটা কিন্তু তোমাদের উপর, বারবার বলছি। তার জন্য আমাদের সাবস্ক্রাইবারটাকে আরও বাড়াতে হবে। তো এবার চলে আসি আবার আমাদের গানে। আজকে যে গানটা দিচ্ছি সেটার নাম হচ্ছে চিপ নৌকো। গানটা গিয়েছেন তাহসান এবং সেই কোনা ম্যাডামের প্রচুর গানে আমরা রিয়াকশন দিয়ে দিলাম। হ্যাঁ, সিরিয়াসলি আসলেই ভালো গান আর কি, সেটা নিয়ে কোনো কথা। জি সিরিজ মিউজিক থেকে আমরা নিচ্ছি, জি সিরিজ মিউজিক থেকে চ্যানেল থেকে আমরা গানটা নিচ্ছি। অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, ভিডিওটা লাইক করে দেবে, তারপরে হচ্ছে দ্য বংস রিয়াকশন দেখার জন্য। তার সাথে যেটা বললো ওই চ্যানেলে সেগুলো পারলে একটু মনে রেখো আর কি, একদম। আর অ্যালবামটার নাম হচ্ছে খেয়াল পোকা। সিঙ্গার তো বলেই দিয়েছি, তাহসান ভাই এন্ড কোনা ম্যাডাম। তো চলো ভিডিওটা দেখে কি আছে, তারপর বাকি কথা হবে। একদম। আর সুন্দর মিউজিকটা অপূর্ব। হ্যাঁ সত্যি, একটা মেজারি চৌধুরীর মতো লাগছে না, মানে হালকা কিছুটা হতে পারে। খেয়াল পোকা, চিপ নৌকো, আচ্ছা লেটার বক্সে টিফিন বক্স। আমার চিপ নৌকো এসো ও অন্য মেয়ে, আড়াল দেয়াল রেখো না। আমার চিপ নৌকো এসো ও অন্য মেয়ে, লাজুক লিরিক আর কল্পনা। আমার চিপ নৌকো এসো অন্য মেয়ে, দেখো চোখের তারায় জলকণা। আমার চিপ নৌকো এসো অন্য মেয়ে, দেখো না লিরিক কল্পনা।
সে সবার মতো নয়, তাই লাজুক লিরিক গুলো অগোছালোই রয়। অদ্ভুত তার ভুলগুলো, চোখের তারায় ফুলগুলো উদাস হাওয়ায় ওড়ে আনমনা। চোখটাই অবাক, তাই এমন মনে হয় আমি অতি সাধারণ, অনিন্দ কিছু নয়। তোমার দেখার চোখটাই অবাক, তাই এমন মনে হয়। অদ্ভুত এই ভুলগুলো, চোখের তারার ফুলগুলো উদাস হাওয়ায় ওড়ে আনমনা। তোমার ছিন্ন কই যাবে সেই অন্য মেয়ে, তুমিও আড়াল রেখো না। তোমার ছিন্ন কই যাবে সেই অন্য মেয়ে, লাজুক লিরিক আর কল্পনা। আমার ছিপনো কয়ে শূন্য মেয়ে, দেখো চোখের তারায় ঝলকনা। আমার ছিপনো কয়ে শূন্য মেয়ে, দেখো লাজুক লিরিক কল্পনা। অসাধারণ গান। বেশ সুন্দর লাগলো। হাসান ভাইয়ের গলাটা মানে কি বলবো, জাস্ট মানে হৃদয়ের প্রত্যেকটা জায়গায় ছুঁয়ে যায় আর কি, একটা জায়গায় বলবো না। হাসান ভাইয়ের সত্যি মানে অসাধারণ গলা, একদম মানে ভয়েসটাকে লো থেকে হট করে সেই টেনে যে তোলে আর কি। বেশ ভালো লাগলো বেশ গানটা ভালো, শুনে, বেশ এবং ভালো। আমরা আগের দিনও শুনেছিলাম, তখনও বেশ ভালো লাগলো। যত মনে পড়ছে আমাদের বাংলাদেশের এক বোন এই গানটা রিকোয়েস্ট করেছিল, ছিপ নৌকো গানটা, তো বেশ ভালো লাগলো। বেশ ভালো, বেশ ভালো। এবং তাহসান ভাই যেটা বললো, তাহসান ভাইয়ের ভয়েসটা বেশ সুন্দর, একটা ভরাট ভয়েস, যেটা শুনতে খুব ভালো লাগে। এবং তার সাথে কোনা কোনা ম্যাডামের ম্যাডাম যে মিষ্টি- রয়েছেন, মিষ্টি মিষ্টি গলা। ভয়েস, এবং কোনা ম্যাডামের বিগত আমরা অনেক গান শুনে প্রচুর- ফেললাম, প্রচুর গানের তো শুনেছি। বেশ ভালো লাগছে কোনা ম্যাডামের গান শুনতে। এবং যে থিমটা, স্পেশালি থিমটা খুব সুন্দর লাগলো। এখনকার দিনে স্মার্টফোন, এতগুলো আমাদের ডেটিং অ্যাপসে এত অপশান থাকার পরেও এই যে সুন্দর একটা প্রেম কাহিনীর যে জার্নি যেটা দেখানো হলো, যে স্ট্রাগল লাইফ থেকে জব পাওয়া পর যে এই যে মাঝখানের টাইমটা, যেটা মেয়েটা বা প্রেমিকা যে প্রেমিককে যেভাবে উৎসাহী দিচ্ছিল, রোজ সকালে খুশি মানে একটা বড় স্মাইলের সাথে লেটার বক্সে, টিফিন বক্সে দিয়ে যেত, এবং যখন ছেলেটা রোজ একটা জায়গায় একটার পর একটা জায়গায় ইন্টারভিউ দেওয়ার পর যখন হাঁপিয়ে উঠতো, একটা নির্জন জায়গায় বসে একা সে টিফিনটা খেতে, এবং মনে করতো যে তার প্রেমিকা তার সাথে রয়েছে, এবং আসার পর আবার প্রেমিকা দেখতো সেটা সে খেয়েছে কি খায়নি। তো এই যে ছোট ছোট যে ভালোবাসাগুলো, যেটা হয়তো খুব বড় গিফট বা খুব বড় সোনার হার বা আংটি
এইসব বা একটা গাড়ি বা একটা শপিং মলে গেলে এই ভালোবাসাগুলো পাওয়া যায় না, কিন্তু এই ভালোবাসাগুলোর মূল্য কিন্তু সব থেকে বেশি। এই ছোটো ছোটো ভালোবাসাগুলো দেখবে কোনোদিন যদি তোমার জীবনে ঘটে থাকে, তো দেখবে এই ভালোবাসাগুলো বা এই স্মৃতিগুলোই তোমার ঘুরে ফিরে মাথায় আসবে, বা যখন একটা বয়সের পর এই ভালোবাসাগুলোই মনে আসবে যে এইগুলো কেউ করেছিল তোমার জন্য। কেউ যদি একটা বড় গিফট দেয়, একটা সোনার হাত দিল, একটা গাড়ি দিল, একটা ঘড়ি দিল, একটা ল্যাপটপ দিল, একটা আইফোন দিল, হয়তো সাময়িক খুব খুশি লাগবে যে আমার বয়ফ্রেন্ড বা আমার গার্লফ্রেন্ড এত একটা মানে কি বলবো, এত দামি একটা জিনিস দিয়েছে, কিন্তু দেখবে পরবর্তীকালে একটা টাইমের পর গিয়ে না সেই জিনিসগুলো মাথাতেই আসবে না। এই ছোট আসলেই এখন এটাই চলছে আর কি, একদম আমি অস্বীকার করছি না, এটাই চলছে। কিন্তু আমার মনে হয় একটা শপিং মলে গিয়ে দুজন মিলে পিৎজা খাওয়ার থেকে একটা ছাদে নির্জন এলাকায় প্রেমিকার মাথায় মানে প্রেমিকার কোলে মাথায় রেখে যে গল্প করার যে আনন্দ, খুনসুটি করার যে আনন্দ, সেইগুলো বোধহয় অন্য কোথাও পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। সেটা এখনকার, আমি যেটা বারবার বলে থাকি যে এই মলমূত্র কালচারের জগতে এই ভালোবাসাগুলো আমার কাছে মনে হয় অনেক বেশি মূল্যবান। তো মানে তোর একটা চাকরিও যে ভালোবাসার কতটা ইম্প্যাক্ট করতে পারে সেটাও এটা তো মানে মেয়েটার মুখে হাসি, মানে আমার মনে হয় ছেলেটার থেকে বেশি খুশি আর অবশ্যই। কেন তো সে সবসময় সাথ দিয়েছে। তারপরে সেই যখন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যখন এসছে তখন মেয়েটার মুখে হাসিটা আর কি জাস্ট ফাটাফাটি আর কি, মানে দেখে ভালো লাগবে আর কি, এরকম প্রসেসে এগোতে পারবে। এটাই বলছি, মানে চাকরিটা মানুষের জীবনে যতটা দরকার ভালোবাসাতেও অনেকটাই ইম্পর্টেন্ট, কারণ এই চাকরির জন্যই অনেক সম্পর্ক ভেঙে যায় আর কি। ছেলে বেকার, মানে এটাই আর কি আছে। ছোট্ট একটা গানের মধ্যে গানের একটা সুন্দর থিমটা খুব সুন্দর মেসেজও আর কি, মানে এগুলো ভালো লাগে আর কি, সত্যি ভালো লাগে। যেটা আমি বলে থাকলাম, এই ছোট ছোট ভালোবাসাগুলো সত্যি ভালো লাগে। তো আমাদের সাথে এই গানটা দেখে যদি তোমাদের ভালো লেগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেলটা টাং করে বাজিয়ে দাও। যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কমেন্ট করতে ভুলো না। এইভাবেই রিকোয়েস্ট করে মানে তোমরা কমেন্ট করে যাও, তার উপরেই আমরা রিঅ্যাকশন দেবই, সেটা নিয়ে কোনো কথা নেই। আর আমাদের একটা ফেসবুকে গ্রুপ আছে, পেজ আছে না গ্রুপ আছে, গ্রুপটাতে আগে শেয়ার, এক্স্যাক্টলি ওতে কিছু শেয়ার যেগুলো শেয়ার করো তোমরা, যে কোনো একদম গানের লিংক দিয়ে ওটাকে শেয়ার করো, এবং অন্যান্য যে বন্ধুদের সেটা ভালো লাগবে সেটা তোমরা ভোট করে দাও বা লাইক করে দাও, যে তাহলে আমরা বুঝতে পারবো এই গানটার বেশি ভোট আসছে, তাহলে সেই গানটাকে আমরা আগে প্রায়োরিটি দিয়ে সেটাই বাড়ানোর চেষ্টা করবো। ফেসবুকের যে পেজটা আছে সেটাও বেশি বেশি করে শেয়ার করো, তোমাদের অফিস কলিগ, বন্ধু বান্ধব যা আছে গার্লফ্রেন্ড সবার সাথে একদম শেয়ার করে ফাটিয়ে দাও এক কথা। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার সব জায়গায় শেয়ার করো। আর ইনস্টাগ্রামে অবশ্যই আমাদেরকে ফলো করো। আর কি বলবো, এই তো ব্যাস এইটাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে সবাইকে ভালোবাসি আর ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিওতে তোমার সাথে দেখা হতো, তখন জানো টাটা।